সকাল থেকে তমলুকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু প্রচার করছেন, কিন্তু কোথাও গিয়ে তাল কাটলো নন্দীগ্রামে। আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে নন্দীগ্রামে যখন প্রচারে ঢুকলেন দেবাংশু, তখনই তাকে গো ব্যাক স্লোগান বলতে শোনা গেল এবং তাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান শোনা গেল। নন্দীগ্রামে এই ছবিটি দেখা যাচ্ছে। দেবাংশু সকাল থেকেই বিভিন্ন জায়গায় প্রচার করছেন, কিন্তু হঠাৎ করে তাল কাটলো নন্দীগ্রামে। আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন, আমি যাবো, তবে ঠিক কি হয়, কি পরিস্থিতি তৈরি হয় একবার দেখে নিই। তমলুকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশুকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান এবং জয় শ্রীরাম স্লোগান। সুজিত, আজকে দেবাংশুর রিয়াকশন কি ছিল, কি প্রতিক্রিয়া ছিল? দেবাংশু কিন্তু বিষয়টি নিয়ে বেশি যে ক্ষোভ বা বিরক্ত সেটা না দেখিয়ে অনেকটা স্পোর্টিংলি তিনি কিন্তু তার যে সভামন্ত্রী ছিল পাশেই, সেখানে গিয়ে তিনি কিন্তু বলতে থাকেন যে আমাকে দেখে জয় শ্রীরাম বলা, অর্থাৎ আমাকে দেখার মধ্যে থেকে ভাবছেন যে আমি হয়তো কোনো ওদের এসেছি দুধ, দেবতার দুধ, তাই বলেছেন। এই যে একটা হালকা চালে বলছেন, একজন কটাক্ষও করছেন যে বিজেপি নেতারা কোন জায়গায় গিয়েছেন, নির্বাচনে একজন প্রার্থী প্রচার করছেন, সেখানে কিনা এ ধরনের স্লোগান দিয়ে বলছে আমাদের নেত্রীকেও এরা দেয়, কিন্তু আপনারা রাখবেন না। সমর্থকদেরকে, কর্মীদেরকে বলছেন যে শর্মিষ্ঠা, পাল্টা আপনারা হরে কৃষ্ণ বলবেন। কারণ এই যে তপ্ত একবারে গরম একেবারে আবহাওয়া, তার মধ্যে প্রচার করছেন আচমকা এই ধরনের স্লোগান বা জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে নিয়ে কোন রকম ক্যাওস করতে চাননি দেবাংশু। দেখা গেল একটা কটাক্ষ ফিরিয়ে দিয়েছেন দেবাংশু। কি বলেছেন শোনা যাক। কালীবাড়ি মন্দিরের কাছে আপনাকে জয় শ্রীরাম এবং চোর স্লোগান এরকম দিল বিজেপি কর্মীরা, কি বলবেন? এই ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে, হয়তো কেউ জয় শ্রীরাম দিয়েছে, ওরা মানুষের মধ্যে দেখতে পায়। আমি আপনাদের এইটুকু বলছি, ওরা আমাদের জয় শ্রীরাম বলে, আমরা ওদের হরে কৃষ্ণ বলি। বিজেপি আগাপাস্তর অসভ্যের দল, এদের নিয়ে কিছু করার নেই। মানুষ এদেরকে উচিত জবাব দেবে সঠিক টাইমে। ভোটের গরম, প্রাকৃতিক গরম দুটোই আছে, কিন্তু তার মাঝখানে যদি এরকম মায়েরা থাকেন যারা জল দিয়ে ঠান্ডা দিয়ে সাহায্য করেন, তবে শরীর ঠান্ডা হয়ে যায়।